হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো অনেক সময় রেগুলার বিএড করতে তোমাদের আপত্তি থাকে, যার জন্য তোমরা বেশিরভাগ ক্ষেত্রে চাও ডিস্টেন্স মোডে বিএড করতে। কেন ডিস্টেন্স মোড? তার কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে যারা বিএড করতে আসছে তারা কোনো না কোনো জায়গাতে জব করছে বা কোনো না কোনো জায়গাতে নিজেদের একটা পজিশন তৈরি করে ফেলেছে। কিন্তু যেহেতু বিএড করাটা স্বপ্ন, শিক্ষকতা করাটা একটা স্বপ্ন, তার জন্য তারা চেষ্টা করছে সবসময় বিএডটা কমপ্লিট করে রাখতে। কিন্তু রেগুলার ইউনিভার্সিটি বা কলেজগুলো তো আমাদের রেগুলার যাতায়াতের মাধ্যমে বিএড করতে সাহায্য করবে। ডিস্টেন্স মোডে বিএড হয় না, আর ডিস্টেন্স মোডে রেগুলার বিএড সেই অর্থে হয় না। আজকে আমি তার জন্য নিয়ে চলে এলাম একটা বিএড এর আপডেট এবং সাথে এমএড এরও আপডেট, যেখানে মাত্র সপ্তাহে 2 দিন গেলেই কিন্তু বিএড কমপ্লিট করা যাবে। কোন সেই ইউনিভার্সিটি? নতুন আপডেট উঠে এসেছে যে ইউনিভার্সিটির পক্ষ থেকে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ NSOU। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আমরা জানি যে ডিস্টেন্স বা ওপেন লার্নিং এ মাস্টার্স করানো হয়, এছাড়াও গ্রাজুয়েশন করানো হয়। তার সাথে সাথে বিভিন্ন যে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এই কোর্সগুলো কিন্তু করানো হয়ে থাকে। কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আরও একটি কোর্স করানো হয়, একটি বলা ভুল, দুটি কোর্স করানো হয়। একটা হচ্ছে স্পেশাল বিএড আর একটা হচ্ছে স্পেশাল এমএড। স্পেশাল বিএড করতে গেলে তোমাদের কি কি যোগ্যতা লাগবে সেটা এই ভিডিওতে বলবো, এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কত টাকা খরচ। অত্যন্ত কম খরচে 40,000 টাকা খরচ করলেই কিন্তু তোমরা বিএড কমপ্লিট করে নিতে পারবে স্পেশাল বিএড। আর স্পেশাল বিএড 5 থেকে 12 পর্যন্ত যখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, আপার প্রাইমারি বলো বা SLST বলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্পেশাল বিএড এর ক্যান্ডিডেটরা এলিজিবল থাকে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা যারা চাইছো স্পেশাল বিএড করতে তারা অবশ্যই করতে পারছো। এটা রেগুলার নয়, ওপেন লার্নিং মোড বা ডিস্টেন্স লার্নিং মোডে। আর ওপেন এবং ডিস্টেন্স লার্নিং মোডে কিন্তু স্পেশাল বিএড ছাড়া জেনারেল বিএড হয়, সেটা হচ্ছে ইগনুতে। ইগনু ছাড়া কোনো ইউনিভার্সিটি কিন্তু করে না, কিন্তু ইগনুতে সেখানে ডেপুটেড ক্যান্ডিডেট যারা থাকে, বিশেষ করে যারা অলরেডি ফেস টু ফেস মোডে D.el.ed করে রেখেছে, তারাই কিন্তু সুযোগ পায়। অতএব যারা যারা করতে চাইছো স্পেশাল বিএড, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে বিএড স্পেশাল অ্যাডমিশনের বিষয়টা সেটা আগে দেখে নেব। তো এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিএড অ্যাডমিশনের আগে আপনাদের প্রত্যেকে একটা ABCID কিন্তু ডাউনলোড করে নিতে হবে, ABCID কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। তো অলরেডি ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু চলছে, কিন্তু এর সাথে সাথে যে বিষয় রয়েছে সেটা আমরা একটু এখান থেকে দেখে নেব। যে দেখুন, এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে গেছে, যেটা বলা হচ্ছে বিএড স্পেশাল এডুকেশন, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ডিসেবিলিটি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ODL অর্থাৎ ওপেন ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামে কিন্তু এটা হতে চলেছে। RCI রেকগনাইজ যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনি যদি D.ed স্পেশাল এডুকেশনে করে থাকেন অথবা রেগুলার মোডে আপনি করে থাকেন D.ed স্পেশাল এডুকেশন, 50% মার্কস যদি আপনার থাকে গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে, সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, বা হিউম্যানিটিস বা ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে যারা আসছেন তাদের 55% মার্কস কিন্তু প্রয়োজন, তবে আপনি এখানে কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারছেন। এছাড়াও RCI রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে D.el.ed যদি আপনি না করে থাকেন, যদি আপনি 50% মার্কস পেয়ে থাকেন ব্যাচেলার ডিগ্রি বা গ্রাজুয়েশন বা মাস্টার্সে, এই সায়েন্স, আর্টস বা কমার্সে, তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল, এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে যারা আসেন তাদের 55% মার্কস কিন্তু প্রয়োজন রয়েছে। রিল্যাক্সেশন যেটা রয়েছে, রিল্যাক্সেশন রিজার্ভ ক্যাটেগরি যাদের যেমন যা রয়েছে সেই অনুযায়ী আপনাদের রিল্যাক্সেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার দেখুন, এখানে মোটামুটি 4টে সেমিস্টারের টোটাল পরীক্ষা হয়, 40,000 টাকা কোর্স ফিজ রয়েছে, আর প্রসেসিং ফিজ এখানে কিন্তু 500 টাকা লাগে। তো এখানে সিট রয়েছে টোটাল 300+ সিট কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এবার দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন 22/10 থেকে শুরু হয়ে গেছে, 28/10 বিকেল 5টা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তার মধ্যে আপনাদের কিন্তু এখানে আবেদনটা করে নিতে হবে। মেরিট লিস্ট যেটা সেটা বেরোবে কিন্তু 30/10, এবং অফলাইন মোডে যে ভেরিফিকেশন বা স্পট অ্যাডমিশন যেটা সেটা 11 এবং 12ই নভেম্বর কিন্তু হতে চলেছে কলকাতায় যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে মেইন ক্যাম্পাস রয়েছে সেই জায়গাতে। ওকে, তো এখানে কোন কোন ডিপার্টমেন্ট থেকে কোন কোন ক্লাস থেকে কত কত ওয়েটেজ রয়েছে সেটা আপনারা একটু এখান থেকে দেখে নিচ্ছেন। তো এখানে কোন কোন জায়গাতে আপনাদের এই সেন্টার রয়েছে, প্রদীপ সেন্টার অফ অটিজম ম্যানেজমেন্ট যেটা ক্যানাল রোড কলকাতাতে রয়েছে, 50টা সিট। ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস যেটা রয়েছে দিব্য
দিব্যগঞ্জ যেটা রয়েছে কলকাতাতেই রয়েছে, 50টা সিট এখানে রয়েছে, এবং এখানে যে স্পেশালাইজেশনগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারছেন। ডিএন মন্ডল কলেজ যেটা রয়েছে, এটা আমাদের বারুইপুর রয়েছে ডিএন মন্ডল কলেজ, 50টা সিট বারুইপুরেও রয়েছে। আলী আলী ইয়াবার ইয়ং জাং ন্যাশনাল ইনস্টিটিউট যেটা রয়েছে আমাদের দিব্যগঞ্জ, যেটা কলকাতাতেই অবস্থিত বন হুগলিতে, এবং এনএসইউ যে স্টাডি সেন্টার রয়েছে কল্যাণীতে, সেখানেও কিন্তু এই সাবজেক্ট রয়েছে 50টা। টোটাল এখানে 100টা সিট কিন্তু রয়েছে। তো এইভাবে 300টা সিট কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যায়। এখানে কোঅর্ডিনেটরদের নাম্বার দেওয়া রয়েছে, সেগুলো একটু আপনারা দেখে নিতে পাচ্ছেন। ওকে, তো নেক্সট এবার আমরা একটু যদি দেখে নিই, দেখুন নেক্সট আমরা এবার এখান থেকে মোটামুটি দেখে নেব যে অ্যাপ্লিকেশনটা আপনারা কোথা থেকে করবেন। দেখুন এখানে অ্যাপ্লিকেশনের যে জায়গা রয়েছে, এই সাইন আপে ক্লিক করতে হবে। নিউ ইউজার সাইন আপে ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। যদি একটু দেখি এম.ed এর যে সেকশনটা, এম.ed এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এম.ed এর ক্ষেত্রে দেখুন এখানে আপনাদের ফর্ম ফিল আপ প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। এম.ed এর ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ডিসেবিলিটি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, এলিজিবিলিটি যেটা রয়েছে ক্যান্ডিডেট হু হ্যাজ সাকসেসফুলি পাসড B.ed ইন রেসপেক্টিভ স্পেশাল B.ed আপনাকে পাস করে থাকতে হবে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এর জন্য। 50% মার্কস কিন্তু আপনার থাকতে হবে, বা B.ed স্পেশাল প্রোগ্রাম, অথবা যে কোনো ক্যান্ডিডেট B.ed জেনারেল কোর্স অ্যান্ড B.ed যদি কেউ জেনারেল কোর্সও করে থাকে, এবং ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ D.ed-টা যদি স্পেশাল এডুকেশনে করে থাকে, তাহলেও কিন্তু সেখানে আবেদনযোগ্য 50% মার্কস লাগবে M.ed এর জন্য, ঠিক আছে। আর পিজি ডিপ্লোমা যদি কেউ স্পেশাল এডুকেশনে করে থাকে, RCI রেকগনাইজড, তাহলেও সে কিন্তু এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে, টিচিং এক্সপিরিয়েন্স থাকলে M.ed এর জন্য এলিজিবল। এছাড়াও BA BSc বা বিকম B.ed স্পেশাল B.ed যদি করা থাকে, সে কিন্তু এখানে এলিজিবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে মোটামুটি যেটা রয়েছে আমাদের, যেটা 5টা সেমিস্টার এখানে হয়ে থাকে, 30টা 60টা সিট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো কোর্স ফিস টোটাল এখানে 85,000 রয়েছে। এটা দেখতে পাচ্ছি ইনস্টলমেন্টে, দুটো ইনস্টলমেন্টে আপনারা কিন্তু দিতে পারবেন। অ্যাডমিশনের সময় আপনাদের 45 দিতে হবে, পরবর্তী ক্ষেত্রে 8 সেমিস্টারের শুরুতে গিয়ে দিতে হবে 45,000 টাকা, আর অ্যাডমিশনের সময় দিতে হবে 40,000 টাকা। ওকে, তো এটা দেখছেন 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 28 তারিখে ফর্ম ফিল আপ শেষ। 30/10 এখানে মেরিট লিস্ট আসবে, প্রফেশনাল লিস্ট, এবং অফলাইন যে ভেরিফিকেশন সেটা হবে 11/11 অর্থাৎ নভেম্বরের 11 তারিখে। তো এখান থেকে দেখে নিচ্ছেন যে মাধ্যমিকে আপনার টোটাল এখানে 10/10 করে ওয়েটেজ রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং B.ed বা এই জায়গাগুলোতে রয়েছে। তো আশা করছি এখান থেকে যারা অ্যাডমিশন নিতে চাইছেন অবশ্যই এখানে অ্যাডমিশন নিয়ে নিন, কোনো প্রবলেম কিন্তু আপনাদের হবে না। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।